সরকারি প্রকল্পের ঢালাও প্রতিশ্রুতি আর বাস্তবের মাটিতে তার রূপায়ণের মধ্যে যে কতটা বিস্তর ফারাক তা যেন আজ আছড়ে পড়ছে রাস্তায়। একটা জনকল্যাণমুখী প্রকল্প কিভাবে চরম বিশৃঙ্খলা আর ক্ষোভের জন্ম দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এখন প্রতিদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের ক্ষোভের আগুন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন আর শুধু সরকারি অফিসে ধর্ণা দিয়ে বা স্লোগান তুলে থেমে থাকছেন না, শটান গিয়ে চড়াও হচ্ছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রকল্পের এনকোয়ারি অফিসারদের বাড়িতে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খোদ জনপ্রতিনিধিদের লক্ষ্য করে উড়ে আসছে পচা ডিম। একটা প্রকল্পের সুবিধে পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানুষগুলো যখন দিনের পর দিন শুধু বঞ্চনার চরম হয়রানির শিকার হন, তখন তাদের ধৈর্যের বাঁধ ভাঙাটাই যে স্বাভাবিক। রাস্তায় নামা এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ যেন তারই অকাট্য প্রমাণ। প্রশাসন সাধারণ মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল তা আজ রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই গনগনে ক্ষোভের মূল কারণটা লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশাসনিক বৈষম্য আর চরম গাফিলতির মধ্যে। একই পাড়ার, এমনকি অনেক ক্ষেত্রে পাশাপাশি বাড়ির একজন মহিলা প্রকল্পের টাকা অনায়াসে পেয়ে যাচ্ছেন, অথচ আরেকজন সমস্ত শর্ত পূরণ করে আবেদন করার পরও মাসের পর মাস খালি হাতে বসে আছেন। কেন তিনি টাকা পাচ্ছেন না? তার আবেদনটিতে ঠিক কী সমস্যা আছে? তার কোনো স্পষ্ট উত্তর প্রশাসনের কারো কাছে নেই। অনলাইনের যুগে ডিজিটাল পরিষেবার নামে যা চলছে তার রীতিমতো প্রহসন। পোর্টালে আবেদনের স্ট্যাটাস যেন ট্রাফিক সিগন্যালের আলোর মতো বারবার রং বদলাচ্ছে। আজ দেখাচ্ছে পেন্ডিং, কাল দেখাচ্ছে বাতিল, পরশু আবার অন্য কিছু। এই সমস্যার সমাধানের আশায় সাধারণ মহিলারা কখনো ছুটছেন পাড়ার সাইবার ক্যাফেতে, কখনো ব্লক অফিসে, কখনো পঞ্চায়েতে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। শুধু জুটছে চরম হয়রানি আর দিনের পর দিন ঘুরে পায়ের জুতো হয়ে যাবার অভিজ্ঞতা। গরিব মানুষের পেটে যখন খিদে থাকে তখন এই ধরনের প্রশাসনিক টালবাহানা যে কোনো মুহূর্তে বারুদের স্তূপে পরিণত হতে পারে, তা বোঝার সময় বোধহয় পেরিয়ে যাচ্ছে। এই ক্ষোভের আগুন ঠিক কতটা তীব্র তার একটা পরিষ্কার এবং ভয়ঙ্কর চিত্র ধরা পড়ল মঙ্গলবার 7ই জুলাই। ঘটনাস্থল পুরুলিয়া। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে পুরুলিয়া পৌরসভা এদিন কার্যত আছড়ে পড়ল জেলার 23টা ওয়ার্ডের বহু বঞ্চিত মহিলার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। তাদের অভিযোগ খুব স্পষ্ট এবং জোরালো। কেউ 1 মাস আগে, কেউ বা 2 মাস আগে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কেউ অফলাইনে, আবার কেউ ঝুঁকি না নিয়ে দুভাবেই আবেদন জমা দিয়েছেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা না করিও ঢোকেনি। পুরুলিয়ার মতো একটা আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলায়, যেখানে মহিলাদের কাছে এই সামান্য সরকারি অনুদানটুকু বেঁচে থাকার একটা বড় সম্বল হতে পারত, সেখানে এই বঞ্চনা তাদের কার্যত খাদের কিনারায় ঠেলে দিয়েছে। যে মহিলাদের অভাবের সংসারে প্রতিদিনের লড়াই লড়তে হয়, তাদের কেন একটা সামান্য ভাতার জন্য দিনের পর দিন রাস্তায় ধর্ণা দিতে হবে? বঞ্চিত উপভোক্তা ফাল্গুনী ঘোষ কি বলছেন, শুনব। আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা আমরা পাচ্ছি না বলে আমরা অভিযোগ জানাতে এসেছি। আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না। আমরা করেছিলাম 4 তারিখ আবেদন করেছিলাম, 5 তারিখ অফলাইনে করেছিলাম। তারপর যখন সরকার থেকে বলা হলো অনলাইন করতে, তখন অনলাইন করা হলো 13 তারিখে। 13 তারিখে অনলাইন করেছি, কিন্তু আমাদের পাশের বাড়ির আরা সবাই পেয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা রবিবারে রাত্রেবেলা দেখছি আমাদের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে রিজেক্টেড। তারপর আবার দেখছি সোমবার সকালে দেখাচ্ছে আমাদের আন্ডার ইনকোয়ারি। তো এটার মানেটা কি? আমরা তো যোগ্য, আমাদের বাড়িতে সরকারি চাকরিও নেই, কিচ্ছু নেই, তাও আমরা কেন রিজেক্টেড হলাম? এটাই জানা দরকার আমাদের। এখনো পর্যন্ত পোর্টালে দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে রিজেক্ট, আবার কখনো দেখা যাচ্ছে ভেরিফাইড, আবার হ্যাঁ, এগুলো ঝামেলা হচ্ছে তো আমাদের। হচ্ছে এই সমস্ত কারণে আপনারা তো ভোগান্তি শিকার হচ্ছেন। হ্যাঁ, ভোগান্তি শিকার হচ্ছে। একবার ডিবিটি লিঙ্ক করতে গেলাম, একবার আমরা অন্নপূর্ণার জন্য লাইন দাঁড়িয়ে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করলাম অফলাইনে, আবার অনলাইনে করলাম। সব জিনিসে পয়সা খরচা করছি, আর সরকার আমাদেরকে সাপোর্ট করছে না কেন? আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমাদের পাচ্ছি না। আমরা তো সরকারি চাকরি করি না, আমাদের কাছে এটাই ইনকাম। আমরা 3000 টাকা করে পেতাম, আমাদের ওটা নিজেদের সুবিধার্থে, ছেলে মেয়েদের সুবিধার্থে ব্যবহার করতাম। তো সেই জিনিসটা আজকে কেন হচ্ছে না? এটা সরকারকে জবাব দিতে হবে। আপনারা মিউনিসিপ্যালিটিতে এসেছেন, তাদের কথা কি বলবেন? হ্যাঁ, আমরা চাই এসডিও সাহেবের সাথে আমাদের বক্তব্যটা তুলে ধরতে, যে কেন স্যার হচ্ছে না, কেন ঢুকছে না। আমরা শুধু একার জন্য না, সবাইকে নিয়ে এসেছি ওই জন্যই। হ্যাঁ, জবাব চাইছি যে আমাদের কোথায় ভুল হয়েছে সেটা আমাদের সংশোধন করে দেন, আমাদের যেন আমরা পাই সেটা ব্যবস্থা করে দেন। পরিস্থিতি যখন রীতিমতো হাতের বাইরে যেতে শুরু করেছে, ডিম ছোড়াছুড়ি থেকে শুরু করে অফিসারদের বাড়ি ঘেরাও হচ্ছে, ঠিক তখনই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তড়িঘড়ি নির্দেশিকা জারি করে বলা হয়েছে
যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের বাড়িতে স্পট ভেরিফিকেশন বা সরজমিনে তদন্ত করে দেখতে হবে। আগামী 10ই জুলাইয়ের মধ্যে প্রশাসনকে জানাতে হবে ঠিক কী কারণে ওই মহিলাদের আবেদন বাতিল করা হলো। কি বলছেন অনিমা মাহাতো, শুনবো। আমাদের প্রথমে রিজেক্ট মারি দিয়েছে, তা বাদে আর রবিবারে দেখাইছে রিজেক্ট মারি দিয়েছে। আর কি বলে পরশু যখন আবার দেখেছি তখন দেখছি ইনকোয়ারি দেখাচ্ছে। তো আমরা কি পাওয়ার যোগ্য নেই নাকি? আপনারা কবে আবেদন করেছিলেন? আমরা করেছি আগে মাসে 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি, তখন তো পাইনি। আর 3 তারিখে করেছি অনলাইন, তা পাইনি। এক্সিকিউটিভ অফিসার তাপস কুমার মণ্ডল কি বলছেন, আসুন শোনাই। আমরা সরকারি নিয়ম মেনে যেগুলো ফর্ম আছে এগুলো রি-এনকোয়ারি করি, আমরা সব ডিসকাস করি। এখনো পর্যন্ত বহু মহিলারা মহিলারা বঞ্চিত রয়েছেন, তারা তো অভিযোগ করতে এসেছেন। সবটাই এদের আমরা বুঝিয়ে বলেছি কি কারণে দেরি হচ্ছে এবং এটা কি কারণে আমরা 10 তারিখের মধ্যে এই গাফিলতিটা কার? কারোরই গাফিলতি না, এটা আমাদেরই কাজ, আমাদেরই চলছে। একটু সময় লাগবে, এত বড় জিনিস এনকোয়ারি করা চলছে, একটু আমাদের সঙ্গে কোঅপারেট করুন। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি আপডেট তুলে ধরেছেন দেখবো এবার। আমরা যোগ্য করেছি প্রত্যেকটি নিয়ম মেনে ফর্ম ফিল আপ, তবু পাচ্ছি না অন্নপূর্ণা যোজনার টাকা। এই অভিযোগ তুলে মহিলারা ইতিমধ্যেই তোলপাড় করে তুলেছে সারা রাজ্যের ন্যায়। বিভিন্ন জেলাতে যেমন তাদের বিক্ষোভ দেখা যাচ্ছে, সেরকমই এবার পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভ চোখে পড়ল। পুরুলিয়ার বিভিন্ন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস এবং পুরুলিয়া পৌরসভায় মহিলারা বিক্ষোভ প্রদর্শন করে, তারা অভিযোগ তোলে, কোথাও বা স্মারকলিপি প্রদান করে। তাদের অভিযোগ যে তারা যোগ্য অথচ পাচ্ছে না অন্নপূর্ণা যোজনার টাকা, অথচ যারা অযোগ্য অর্থাৎ যারা চাকরি করে, অর্থাৎ যেমন আইসিডিএসের চাকরি অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, তাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। এমনই অভিযোগ তুলে মহিলারা সরব হয়েছে। বিগত সরকার, তৃণমূল সরকার যখন ছিল তখন একটি প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,500 টাকা করে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে ঢুকতো, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে। পরবর্তীকালে বিজেপি সরকার অর্থাৎ নতুন সরকার আসার পর বলা হয় যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার যারা পায় তাদের প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। পরবর্তীকালে তাদের দাবি অনুযায়ী, বিজেপির এবং রাজ্য সরকারের দাবি অনুযায়ী অনেক ভুয়ো অ্যাকাউন্ট এবং অনেক পুরুষের অ্যাকাউন্টেও এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা ঢুকতো বলে অভিযোগ তারা দাবি তোলে। এবং তারপরেই শুরু হয় ভেরিফিকেশন এবং বাড়ি বাড়ি দেওয়া হয় অন্নপূর্ণা যোজনার জন্য 12 পাতার ফর্ম। কেউ অফলাইন ফর্ম ফিল আপ করলেও আবার অনেকেই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে এই অন্নপূর্ণা যোজনা। এবং অন্নপূর্ণা যোজনায় বিভিন্ন ধরনের যে নিয়মাবলী, বিভিন্ন ধরনের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনও তারা দেয় বলে জানাচ্ছে সেই অভিযোগকারী মহিলারা, যে তারা প্রত্যেকটি ইনফরমেশন, প্রত্যেকটি ক্রাইটেরিয়া পূরণ করেছে ফর্মের। এবং তারপর কেউ অফলাইনের মাধ্যমে, কেউ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছে। যখন টাকা দেওয়ার সময় এসেছে তখন দেখা যাচ্ছে যে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা, অনেক আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা, অথচ যারা যোগ্য, যারা সাধারণ গৃহবধূ, তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। প্রথমত অনলাইনে ফিল আপ করার পর যে স্ট্যাটাস চেক করা যায়, সেই স্ট্যাটাস চেক করতে গিয়ে নিজের মোবাইলে তারা একবার দেখতে পায় যে তাদের ফর্ম রিজেক্ট হয়েছে, রিজেক্টেড লেখা ওঠে। তারপর রাজ্য সরকারেরই নির্দেশে সেই রিজেক্টেড লেখাটি উঠে আন্ডার ইনকোয়ারি লেখা এখন বর্তমানে দেখা যাচ্ছে। অথচ যারা টাকা পেয়েছে তাদের অনেকেই যোগ্য নয় বলে দাবি তুলছে সেই বিক্ষোভকারী মহিলারা। তাদের বক্তব্য, যাদের স্বামীরা সরকারি পেনশন পায় তাদের স্ত্রীরাও পেয়েছে টাকা, যাদের 2তলা 3তলা বাড়ি রয়েছে তারাও পেয়েছে এই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা, যারা আশাকর্মী, যারা অঙ্গনওয়াড়ি কর্মী তারাও পেয়েছে এই 3,000 টাকা, অথচ যারা সাধারণ গৃহবধূ তারা পাচ্ছে না। এ বিষয়ে অবশ্য পৌরসভার কর্মীদের, পৌরসভার আধিকারিকদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে নিয়ম মেনে যে ইনকোয়ারির প্রসেস, সেই ইনকোয়ারির প্রসেস চলছে। প্রত্যেকটি ফর্ম ইনকোয়ারি করে তারপর অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে সকলকে। বলা যেতে পারে যে নতুন রাজ্য সরকার আসার পরেই অন্নপূর্ণা যোজনা নিয়ে
যেমন সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতোই পুরুলিয়া জেলাতেও কিন্তু মহিলাদের এই তৎপরতা, এই বিক্ষোভ লক্ষ্য করা গেল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।